আজ আমি নিয়ে এসেছি হেলদি ও গ্লোরিয়াস গ্রিন জুস, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। এটা যে শুধু ভিতর থেকে হেলদি করবে তা না, আমাদের স্কিনটাকে বাইরে থেকে হেলদি ও গ্লোরিয়াস রাখবে। এখানে প্রত্যেকটা উপকরণের প্রচুর গুণাগুণ রয়েছে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। গ্রিন জুসের জন্য আমি প্রথমে এখানে নিয়েছি শসা বা কিউকাম্বার। আমি এখানে একটা শসা ব্যবহার করব। শসাটাকে প্রথমে আপনারা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এইভাবে কেটে নেবেন। আমি শসাটাকে না ছাড়িয়ে এইভাবেই কেটে নেব। যেহেতু শসার খোসার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, তাই এটাকে আমি আর বাদ দেব না। যেহেতু শসাটা কচি রয়েছে, শসাটাকে আমি একটু ছোট করে কেটে নেব, যেহেতু মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। দেখুন শসা কাটা হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি একটা আপেল, তবে একটা আপেলের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। যেহেতু আমি এখানে 1 গ্লাস জুস বানাচ্ছি, তাই আমি এখানে একটা শসা আর অর্ধেক আপেল ব্যবহার করব। তবে আপেলের মধ্যে এই দানার অংশটাকে আপনারা ফেলে দেবেন। তারপরে দেখুন আপেলগুলোকেও আমি একই রকম ভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নেব। তবে আপেলের মধ্যেও প্রচুর গুণাগুণ রয়েছে, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আপেল ব্লাড সুগারকে কন্ট্রোল করে, ওয়েট ম্যানেজমেন্ট করে, এছাড়া ব্রেন আর মেন্টাল হেলথকে ভালো রাখে, এছাড়া হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। আপেল কাটা হয়ে গিয়েছে, সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি পালং শাক। এখানে আমি ফ্রেশ পালং শাক নিয়েছি 1 মুঠো মতন। এটা আমাদের হার্ট হেলথকে ভালো রাখে, আই হেলথকে ভালো রাখে, আর হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। আর পালং শাক আমাদের ক্যান্সার রিস্ককে অনেকটাই কমিয়ে দেয়। এছাড়াও এর মধ্যে আরো অনেক গুণাগুণ রয়েছে। পালং শাকটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতার পাতাগুলোকে আপনারা নেবেন, এই শক্ত মোটা ডাঁটিটাকে নেবেন না। তবে পুদিনা পাতারও প্রচুর গুণাগুণ রয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানে। আমাদের শরীরটাকেও ভীষণভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের ভিতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়াও এটা ওয়েট ম্যানেজমেন্ট করে। আর পুদিনা পাতা আমাদের স্ট্রেসটাকে রিডিউস করে। ভেজিটেবল আর ফ্রুট নেওয়া হয়ে গিয়েছে। আর নিয়েছি 1 টুকরো মতো আদা। এখানে হাফ ইঞ্চি মতো আদা রয়েছে। আদারও প্রচুর গুণাগুণ রয়েছে। তবে আদাটা আপনারা সামান্যই দেবেন, খুব বেশি দেবেন না, এতে করে একটু ঝাল ঝাল হয়ে যাবে, তখন খুব কড়া খেতে লাগবে। এরপরে এই সমস্ত ভেজিটেবল একে একে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি শসাগুলোকে দিয়ে দেব, যেহেতু শসাগুলো একটু শক্ত রয়েছে আর শসাতে প্রচুর জলের পরিমাণ রয়েছে, 96% এতে ওয়াটার রয়েছে। তারপর দিয়ে দেব আপেল। এরপরে দিয়ে দেব পালং শাক। পালং শাকের মধ্যেও প্রচুর পরিমাণে জল রয়েছে, তাই এখানে জলের পরিমাণ দেখবেন খুব কমই লাগবে। এরপরে দিয়ে দেব ফ্রেশ পুদিনা পাতা। আর ফ্রেশ পুদিনা পাতা আমাদের মুডকেও চেঞ্জ করে, এছাড়া একনির হাত থেকেও এটা আমাদের রক্ষা করে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, যেহেতু এই সমস্ত ভেজিটেবল আর ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে। এরপরে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপরে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তবে আপনারা চাইলে পরিষ্কার সাদা কাপড় দিয়েও খুব ভালো করে ছেঁকে নিতে পারেন। দেখুন স্ট্রেনারের মধ্যে ঢেলে দেওয়ার পরে আমি একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটাকে একটু চেপে চেপে নেব, যাতে এর এক্সট্রা জুসটা বেরিয়ে যায়। দেখুন চেপে চেপে সমস্ত জুস আমি বের করে নিয়েছি। এরপরে এই যে উপরে যে ফাইবারটা রয়েছে, এটা আপনারা ফেলবেন না, এটা কোনো গাছের মধ্যে আপনারা দিয়ে দেবেন, খুব ভালো সার হবে। দেখুন হাফ কাপ আমি জল দিয়েছিলাম এখানে। এখানে কতটা পরিমাণে জুস বেরিয়েছে। এরপরে এই জুসটাকে এবার আমি একটা গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নেব। তবে এই জায়গায় আপনারা অল্প করে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন। তবে এখানে আমি আর পাতিলেবুর রসটা ব্যবহার করলাম না, আমি ডিরেক্ট গ্লাসেই ব্যবহার করব বলে। দেখুন জুসটাকে আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপরে হাফ পাতিলেবু নিয়েছি, এর মধ্যে থেকে কয়েক ফোঁটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একটু চামচ দিয়ে একবার মিশিয়ে নেবেন। তারপরে এটাকে আপনারা এইভাবে সার্ভ করবেন। তবে পাতিলেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, সেটার মধ্যেও প্রচুর গুণাগুণ রয়েছে। আর পাতিলেবু দিয়ে খেলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারও আসে। তবে এখানে কোনো রকম নুনের কিংবা চাট মশলার ব্যবহার করবেন না, তাহলে এর সমস্ত নিউট্রিশন গুলো নষ্ট হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপি হেলদি ও গ্লোরিয়াস গ্রিন জুস। এই জুসটা শুধু আমাদের ভিতর থেকে কাজ করবে না, আমাদের বাইরে থেকেও ভীষণভাবে কাজ করবে। আমাদের স্কিন হেলথও ভীষণ ভালো থাকবে। এই জুসটা প্রত্যেকেই খেতে পারেন। তবে যারা ওয়ার্কআউট করে তারাও খেতে পারেন, যারা ইয়োগা কিংবা কোনো রকম এক্সারসাইজ করেন কিংবা নাও করেন তারাও প্রত্যেকে এটা খেতে পারেন, ভীষণ ভালো কাজ দেয় এটা। এই জুসটা আপনারা ডেইলি খালি পেটে খাবেন, তাহলে এর প্রচুর পরিমাণে বেনিফিট পাবেন।
এই জুসটা খাবার পরে এর বেনিফিট আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।